আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। গরমের পরে একটুখানি ওয়েদার চেঞ্জ হয়েছে এবং আমিও বেরিয়ে পড়েছি আপনাদের জন্য একটি নতুন মন্দিরের অনুসন্ধানে। যে মন্দিরটিতে আপনাদেরকে নিয়ে যাবো বন্ধুরা, শোনা যায় এই মন্দিরে প্রবেশ করা মাত্রই নাকি মানুষের মনের যে স্ট্রেস, সমস্ত রকম যে টেনশান, সেগুলো নাকি নিমেষেই দূর হয়ে যায়। এমনই মুগ্ধকর মন্দির এটি। আপনাদের কাছ থেকে বন্ধুরা জানা যায় এই শ্যামধাম মন্দিরে এলে মানুষের মনের যে স্ট্রেস, নানা রকম যে টেনশান, সেগুলো কিন্তু নিমেষেই কিন্তু উধাও হয়ে যায় এবং মন কিন্তু খুবই চনমনে হয়ে ওঠে। এবং এখানকার ঠাকুরের দর্শন এবং এখানকার যে স্ট্রাকচার, এত সুন্দর এখানকার ভিতরের মন্দিরের ওয়েদার, তা কিন্তু মানুষের মনকে শান্ত করতে বাধ্য। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শ্যামধাম। এই শ্যামধাম মন্দিরে আপনারা কী করে আসবেন সেটা আমি বলে দেবো, চলুন সেটা আগে আমাদেরকে জানাই। খিদিরপুর চারমাথার মোড়। খিদিরপুর মোড় থেকে খিদিরপুর মার্কেটের দিকে গেলেই দেখবেন এই লাল মসজিদ। তার সামনে দিয়ে একটুখানি গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন পঞ্চানন বাবার মন্দির। এই ঠিক পঞ্চানন বাবার মন্দিরের ঠিক উল্টো দিকের যে গলিটি ঢুকে গেছে মার্কেটের ভিতর দিয়ে, সেই ভিতর দিয়ে আমাদের এখন যেতে হবে। এই বাজারের ঠিক সামনে দিয়ে আমাদের যেতে হবে। 10 মিনিটের ডিস্টেন্সের মধ্যে কিন্তু আমরা মন্দিরটিতে কিন্তু আমরা পৌঁছে যাব। কী করে আপনারা যাবেন, সঙ্গে থাকুন, সংসারে কিন্তু আপনাদের বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এই সামনে যে দেখতে পাচ্ছেন যে খিদিরপুর যে বাজারটা চলে গেছে, এই বাজারের ঠিক ভিতর দিয়ে আমাদের যেতে হবে। ঠিক খিদিরপুর মার্কেটের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে এবং এখান থেকে ঠিক 10 মিনিটে হাঁটা পথেই আমরা পৌঁছে যাবো আমাদের আজকের যে গন্তব্য শ্যামধাম মন্দিরে। খিদিরপুর মোড় থেকে আমরা খিদিরপুর বাজারে প্রবেশ করেছি এবং খিদিরপুর বাজারের থেকে ঠিক 10 মিনিট হেঁটে গেলেই কিন্তু আমরা আজকে আমরা যে গন্তব্যে যাচ্ছি, যে মন্দিরটিতে শ্যামধাম, সেই শ্যামধাম মন্দিরে কিন্তু আমরা পৌঁছে যাব। চলুন বন্ধুরা, আমরা এবারে প্রবেশ করব মনোমুগ্ধময় এই সুন্দর শ্যামধাম মন্দিরে। প্রবেশ দ্বারটি সোনালি রঙের, খুব সুন্দরভাবে বিভিন্ন রকম নকশা কাটা দরজা আমরা দেখতে পেয়ে যাব। এর ভিতর দিয়ে আমরা প্রবেশ করব মন্দিরটিতে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে অভ্যন্তরীণ যে স্ট্রাকচারটি, সেটি কিন্তু কতটাই মনোমুগ্ধকর। এই শ্যামধাম মন্দিরে সারাদিনে প্রায় 5 বার আরতি হয়ে থাকে। প্রথম আরতিটি হয়ে থাকে ভোর 5:30টার সময়। অপূর্ব সুন্দর এই মন্দিরেতে প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন খাদুরাম শ্যামজির খুব সুন্দর বিগ্রহ এবং বন্ধুরা তার ঠিক মন্দিরের প্রথমেই আমরা খাতুরামজির শ্যামজির অপূর্ব সুন্দর বিগ্রহ দেখতে পেয়ে যাব। তার পাশেই হনুমানজির বিগ্রহটি আপনারা দেখতে পাবেন, যা কিন্তু খুবই সুন্দর, বিভিন্ন রকমভাবে সাজানো এবং এতটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে সত্যিই কিন্তু অপূর্ব লাগবে। এখানে পণ্ডিত মহাশয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম প্রায় 80 থেকে 90 বছর পুরানো এই শ্যামজি মন্দির। প্রথমে
এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ ছিল এবং 2016 সালে অন্যান্য বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং শ্যামজি প্রতিষ্ঠিত হওয়ার জন্যই এই মন্দিরের নামকরণ হয়েছে শ্যামধাম। আমরা এখন যে বিগ্রহটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে শ্যামজির বিগ্রহ। মন্দিরটি যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন রাধা মাধবের এই অপূর্ব সুন্দর বিগ্রহটি প্রথম থেকেই ছিল এই মন্দিরে, যেটি এখন আমরা দেখছি। তখন শ্যামধামের পরিবর্তে এই মন্দিরটির নাম ছিল রাধাকৃষ্ণের মন্দির। বর্তমানে এই মন্দিরটি শ্যামধাম নামেই পরিচিত। এই শ্যামধাম মন্দিরে সমস্ত ভক্তরাই আসতে পারেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু উৎসব এখানে হয়ে থাকে। সেই উৎসবে আপনারা এখানে অংশগ্রহণও করতে পারেন, সঙ্গে পূজাও দিতে পারেন। জন্মাষ্টমী থেকে রাসযাত্রা, দোল উৎসব থেকে বিভিন্ন রকম ভগবান শিবের শিবরাত্রি, জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী পুজো, সমস্ত পুজো এখানে হয়ে থাকে। মন্দিরটি সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে এবং এই খোলার মধ্যে মন্দিরটিতে প্রায় 5 বার আরতি হয়ে থাকে। এই আরতির সময় আপনারা চাইলে অংশগ্রহণও করতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন শিব পরিবার, ভগবান শিবের পরিবার নিয়ে কিন্তু এই বিগ্রহটি প্রতিষ্ঠিত হয়েছে। খুবই চমকপ্রদ, ঝাঁকজমকপূর্ণ এই সুন্দর মন্দিরটিতে আপনারা চাইলেই কিন্তু আপনারা চলে আসতে পারেন। কী করে আসবেন সেটি আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। ये मंदिर कब ओपन होता है? ये मंदिर सुबह में 5:30 बजे खुलता है। अच्छा। 6:45 बजे मंगला आरती होता है। ठंडी में गर्मी में 5:30 बजे मंगला आरती होता है। फिर उसके बाद जाकर 6 बजे जो है भगवान का आसन से सफाई होता है। 6:15 बजे से लेकर के 7:15 बजे तक इनका पूजा पाठ होता है। 7:30 बजे इनका भोग लगता है। फिर 7:35 में इनका आरती होता है। फिर उसके बाद जाकर यहाँ पर पाठ होता है, हम पाठ करते हैं। फिर 11:30 बजे इनका भोग लगता है। 11:40 में फिर इनका आरती होता है। फिर 12 बजे में जाकर इनका जो है विश्राम होता है। अच्छा, तब बंद हो जाते हैं? हाँ। अच्छा। फिर 4 बजे शाम में जाकर के फिर मंदिर खुलता है। फिर जाकर के सारे का जो अपना श्रृंगार करके अपना फिर 7:30 बजे इनका जो है आरती होता है, संग आरती। और 6 बजे 6:30 बजे इनका जो कुछ अपना जो भोग होता है संग भोग लगता है। फिर इनका जो है 8:40 में जाकर पुनः रात में भोग लगता है। फिर जाकर 9 बजे इनका आरती होता है। 9:30 बजे इनको विश्राम दिया जाता है। अच्छा, मैंने रात को 9:30 बजे बंद हो जाता है। अच्छा, पूजा मैंने भोग देने के बाद? भोग देने के बाद यानी इनका सुबह से लेकर के रात्रि बजे तक 5 बार इनका 5 বার আরতি হতো। আজ এই পর্যন্তই বন্ধুরা। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলকে। এইরকমই কিন্তু আপনারা নানা রকম আননোন মন্দিরের ট্রাভেলিং রিলেটেড ভিডিও পেয়ে যাবেন।